মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে ওয়াইড একটা জায়গা হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি খুবই ভালোবাসতাম। উনি আমাকে স্পেশালি আলাদা করে চিনতেন। ও কনক চাপা না? ও আপনাদের স্কুলে পড়ে? বাহ, দারুণ তো। যত্ন নিয়েন, কিন্তু একটা রত্ন। আমাদের আপসহীন নেত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়া। আমি না একই সাথে বুদ্ধিমান আবার একই সাথে বোকা। ওই যে প্রথমে বলেছি যে একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে ওয়াইড একটা জায়গা হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম। তা আমি যখন ইচ্ছা পোষণ করেছি যে আমি রাজনৈতিকভাবে কাজ করব, তখন বিএনপি আমাকে এত সম্মানের সাথে ডেকে পাঠালেন যে আমি খুবই বিস্মিত হয়ে গেলাম যে তারা আমাকে যে মূল্যায়নটা করলেন, সেই মূল্যায়ন প্লাস আরেকটা কথা হলো যে একদম শিশু বয়সে আমি নতুন কুড়ির আবিষ্কার। তখন থেকেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি খুবই ভালোবাসতাম। একজন শিশু একটা মানুষকে যেভাবে দেখে, উনি এত শিশু বান্ধব ছিলেন। উনি আমাকে স্পেশালি আলাদা করে চিনতেন এবং খুবই স্নেহ করতেন। এবং ওনার আলাদা আমাদের স্কুলে উনি একবার গিয়েছিলেন, তখন আমরা গাইছিলাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। স্বাভাবিক, উনি যেখানে যান উনি এই গান শুনতে চান। তখন উনি আমার দিকে তাকিয়ে হেডমাস্টার সাহেবের সামনে যখন গেলেন, তখন বললেন, ও কনক চাপা না? ও আপনাদের স্কুলে পড়ে? বাহ, দারুণ তো। যত্ন নিয়েন, কিন্তু একটা রত্ন। আমার বাবাকে ডেকে উনি এই কথা বলেছিলেন। আমি কিন্তু এই কথা কোনোদিন কোথাও বলি নাই। তারপরে অনেকগুলো মঞ্চে আমাদের আপসহীন নেত্রী, আপসহীন নেতা আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার সামনে যতবার গান গিয়েছি, ততবার কেউ একজন এসে ডেকে পাঠিয়েছে যে ম্যাডাম আপনাকে ডাকছে। আমি মঞ্চ থেকে নিচে নামার পরে ওনার সামনে হয়তো ব্যারিকেড একটা, তো ওখানে যাওয়ার পরে উনি তো খুব স্বল্পভাষী মানুষ, উনি শুধু রোজ দিনই আর না হয় 10-12টা মঞ্চে উনি আমাকে এইভাবে ডেকেছেন। উনি বলতেন যে গান খুব ভালো হয়, তো আমাকে ভালোবাসে বলে। হ্যাঁ, ওনার মতো করে উনি ছোট্ট করে তা আমি জি দোয়া করবেন। এবং সত্যিকার অর্থে যে আমাদের এখনকার ভবিষ্যতের নেতা তারেক রহমান সাহেব, উনি এত পিউরিফাইড একটা মানুষ হয়ে দাঁড়িয়েছেন, একটা পরিণত মানুষ। ওনার এখনকার যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশনা, সবকিছু মনে হয় যে আসলে একজন নেতার এইভাবেই বলা উচিত। তো সবকিছু মিলিয়ে আমার খুব মনে হয়েছে একটা লিবারেল একটা দল এবং মানুষের দল, মানুষের কথা বলে এখান থেকে একটা ভালোবাসা তৈরি হয়েছে। যে ভালোবাসাটাকে আমি অন্ধ ভালোবাসায় বিশ্বাসী না, আমি চোখ খুলে সবকিছু দেখি, কিন্তু আমি আমার দলকে খুব ভালোবাসি। আমি না একই সাথে বুদ্ধিমান আবার একই সাথে বোকা। এটা আমি খুব সরলভাবে কথাটা বললাম যে আমাকে যখন নিষিদ্ধ করা হলো, 14 সালে আমি জয়েন করলাম এবং 18 সালে আমি নির্বাচন করলাম। ওটা তো ওই যে তাহাজ্জুদের নির্বাচন। এটা বলতে খুব খারাপ লাগে, কারণ তাহাজ্জুদ শব্দটা অনেক পবিত্র একটা শব্দ এবং অর্থবহ। সেই অর্থটাকে ওনারা এত সুন্দর একটা শব্দকে খুব নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছেন। তো যাই হোক, প্রহসনের নির্বাচন। তো সেই নির্বাচন করার পরে, বিশেষ করে 18 সালের পরে আর কি, 14 সাল থেকেই অল্প অল্প করে বাতিল হচ্ছিলাম। অনুষ্ঠান আসছিল, ক্যান্সেল হচ্ছিল, কিন্তু কি কারণে আমি মনে করছি যে অনুষ্ঠানই মনে হয় ক্যান্সেল। আমি এত কিছু বুঝি নাই আসলে। আর 18 সালের পর থেকে একদম রেডিও, টিভিতে তখন মানুষ আমাকে জানাতো যে আপা এত অনুরোধ করি, রেডিওতে আপনার গান বাজে না। তারপরে একদিন একজন জানালো যে আপা জানেন, দুইজন স্টাফ রেডিওর আপনার গান বাজেছিল দেখে তারা এখন সাসপেন্ড। তো ওই সময় আমি নিশ্চিত হলাম যে আমি ব্ল্যাক লিস্টেড।